আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সেই রাসূলের সামনে যাকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন, যার কথা নিয়ম নীতি মেনে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সম্পৃক্ত আলোচনার বিষয় মুনাফিক। মুনাফিক এর পরিণাম খুবই খারাপ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকের থাকার ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ডিফিনিশন দিয়েছেন এভাবে, সত্যিকারে খাঁটি মুনাফিক, খালিসুল মুনাফিকিন হচ্ছে তারা যাদের মধ্যে এই চারটি দোষ রয়েছে। তার একটি হচ্ছে ওয়াইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। যুদিনা খানা, আমানতের খেয়ানত করে। আর যখন গন্ডগোল বেঁধে যায়, ওয়াইজা খসমা ফাজারা, তখন সে অকথ্য ভাষায়, মন্দ ভাষায় গালিগালাজ করে। এই চারটি হচ্ছে খালিস মুনাফিকের লক্ষণ। সুতরাং এই মুনাফিকি রোগ থেকে যেন আমাদেরকে বাঁচার তৌফিক আল্লাহ পাক দান করেন, কেননা মুনাফিকের থাকার ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ পাক আমাদের এহেন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।